ছেলেটার ভিতরে একটা জিনিস আছে, বোধ ক্ষমতা আছে, এটা আমার মালিকের ডাক। গরুটার সমস্ত পার্টস কোনো কাজ করলো না, শুধু বোধ ক্ষমতার অভাবে। আর ছেলেটার সমস্ত পার্টস কাজ করলো, বোধ ক্ষমতা আছে বলি। আমার আল্লাহ বলতে চাইছেন, মেয়েদের দেখেন অত্র এলাকায় জোহরের আজানে গোটা এলাকা তোলপাড় হয়ে গেছে। গোটা বেলডাঙ্গা থানা নয়, গোটা মুর্শিদাবাদ নয়, পশ্চিমবঙ্গ প্রত্যেকটা মসজিদ থেকে মালিকের ডাক আসছে, হাইয়া আলাস সালাহ। এই ডাক শোনার পর যতজন এসে মসজিদে উবুর হয়ে পড়ছে, মাবুদের ডাক শোনার পর, মালিকের ডাক শোনার পর, গুনহার ময়দান থেকে রিটার্ন হয়ে এসে মসজিদে সাজদায় পড়ছে। এরাই হলো আল্লাহর কাছে মানুষ। আর যতজন মাবুদের ডাক শুনে ফিরে আসতে পারে না, এরাই হলো শূকর কুকুরের থেকেও খারাপ। এবার নিজে নিজে বুঝেলেন, কষ্টি পাথরটা গায়ে মারেন, যে নিজেকে বলেন। আমি নিজেকে বলি, নূর মোহাম্মদ, তোর মাবুদ যখন তোকে ডাকে তুই যাস? হ্যাঁ যাই। তুই মানুষ। নূর মোহাম্মদ, তোর মাবুদ আজকে এসাই ডেকেছিল, গেছিলি? না আমি যাই। তুই শুয়োর কুকুরের থেকেও খারাপ। একটা গল্প শোনাবো। কাশিটা যখন উঠছে ভাই, খুব কষ্ট পেয়েছি। 4-5 দিন জ্বরে পড়েছিলাম। বাংলাদেশে 6 দিন ছিলাম, তাও জ্বর। মনে কিছু লিয়েন না, ঘন ঘন পানি খেয়েছি, কাশছি। তো নিজের থেকে বুঝে নেব যে আমি মানুষ না আমি গরু না আমি পশু। জি, আজকে আমাদেরকে গাফলত কত নিচে নিয়ে চলে গেছে, আমরা পশুর থেকেও খারাপ। একটা গল্প শোনাই, রাগ করবেন না তো? ছোট্ট গল্প, গল্পটা একটু পরে শোনাবো, এখন লয়। একটা শূকরের গল্প শোনাবো। তো মনুষ্যত্ব থেকে পশুত্বে চলে গেছি, তা আগেই শুনিয়ে দিই। এটা হাদিস নয়, কোরআন নয়, তফসির নয়, কিছুই নয়, গল্প 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 গল্প। বলবেন না যে নূর মোহাম্মদ বলেছে মানে বুখারিতে আছে, কিছু বলছেন নাকি? কোথা দিবে? আলুর বস্তায় গলা। তোমার নজরটা কি বলছে? গলা আলুর বস্তা না, মানুষ আসে নাই আগে, থাকবে বাইরে। অত পীড়িত করতে হবে না, আর নাহলে জায়গাটা বাড়াও। হ্যাঁ, একদম না ভাইয়া। আপনারা যারা বাইরে আছেন ভিতরে ঢুকেন, দেওয়াল গায়ে বসে যান, ধুলোর ওপরে বসে। চেয়ার লাগবে না, ধুলোতে বসুক। তাস খেলে তখন কোথাও বসে আমি দেখি নাই, বসুক ওখানে ধুলোতে। আল্লাহর উপরে যদি মহব্বত থাকে, নিচে বসে যান, মাটিতে বসে যান। প্রেম এক আলাদা জিনিস, বাইরে কষ্ট করিয়েন না। কারণ আসতে আপনি লেট করেছেন, অন্যদিকে চলে গেছে। এখন একটা লোক ধরে এলেন মুসা আলাইসাল্লাম, উনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, মুসা কালিমুল্লাহ, তাহলে বলতে সুবিধা হবে। মুসা আলাইসাল্লাম হন্তদন্ত করে হাঁটছে, তো ও হেঁটে যাচ্ছে, তো একটা শূকর ছিল ড্রেনে। বলছে, ও নবী মুসা, দাঁড়ো দাঁড়ো। যাবে কোথায়? আল্লাহর কাছে চললাম, আমার দরকার আছে, আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। তখন বলছে, নবী মুসা, তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলবে, তো আমার একটা খবর নিয়ে যেতে পারবে? বলে কি? বলে, আল্লাহ তোমাকে নবী করলে, মানুষ করলে, আর আমাকে কেন শুয়োর করলে, এটা জিজ্ঞেস করে আসবে। তো কেমন প্রশ্ন। মাঝে আবার বলছি, নবীর নাম নিয়ে বলছি, তারপর এটা ভাববেন না হাদিস, এটা জ্ঞান দিচ্ছি গল্পে। নবী মুসা চলে গেল তুর পাহাড়ে, আল্লাহর সঙ্গে যত কথা ছিল কথা টথা সেরে নিয়ে পাহাড় থেকে নেমে আসে। তা আল্লাহ বলছে, এই তোকে কেউ কিছু বলেনি? বলে, হ্যাঁ একটা শূকর বলেছিল। বলে, উত্তরটা নিয়ে যা, ওকে বলে দিবি আল্লাহুস সামাদ, আমার একটা নাম আছে, আমি কাউকে তাওয়াক্কা করি না, আর কোনো বিষয়ে আমাকে কারো দায়বদ্ধতা গ্রহণ করি না।
আর আমাকে কাউকে জিজ্ঞেস করতে হবে, দুনিয়া করতে হবে, এটা আমার বিষয় নয়। আমাকে যাকে যা মন যাবে তাকে তাই বানাবো, ফাইসালা আমার হাতে। আর তবেই তো আমি আল্লাহ, সার্বভৌমত্ব আমি একচ্ছত্র মালিকানা রাখি। কাউকে কিছু আমি দায়বদ্ধ নাই যে তার এই ব্যাপারে আমাকে উত্তর দিতে হবে। এটাই আমার আল্লাহ, এটাই আমার আমিত্ব। বলে দিস, ঠিক আছে বলে দিব, আমি তো পিয়ন। ও বলেছিল বললাম, আপনি বলছেন বলে দিব। নবী মুসা চলে আসছে, বলছে দাঁড়া, ওকে একটা প্রাইজ দিব, নিয়ে যা। নবী মুসা বলছে আল্লাহ শুয়োরকে প্রাইজ? বলে তোর আবার হিংসা হচ্ছে নাকি? চুপ করে ধৈর্য ধরে লে, দেন। বলে কোনো মাল নয়, একটা কথা। ওকে গিয়ে বলবি আল্লাহ তোকে মানুষ বানাবে, মানুষ। তুই যা চাইবি তাই দিবে। আল্লাহ না শব্দটা বলবে না। আল্লাহ ওয়াদা দিয়েছে মানুষ বানানোর পর না শব্দটা বলবে না। তুই যা চাবি হ্যাঁ, চাংটা নিবি হ্যাঁ, না বলবে না। খালি একটা শর্ত তোকে মেনে নিতে হবে, তোকে ইমান দেবে না। তোর ইমানে অলসতার ঘুম ধরিয়ে দেবে, ইমানটা দেবে না, বাকি সব দেবে। এবার নবী মুসা পেরিয়ে আসছে, শুকরটা বলছে খবর কি? বলছে বেশি প্রশ্ন করিস না, চামড়া ছিলে দেবে। আল্লাহ রেগে গেছে। আল্লাহর ব্যক্তিত্ব ব্যাপারে তুই হাত দিয়েছিস। হ্যাঁ, তবে তোর একটা সুসংবাদ আছে। কি? ও ড্রেন থেকে লাফিয়ে উঠেছে, গোটা গায়ে কাদার খিঁচে পেচ্ছাপ পায়খানাতে ভর্তি। কি? বললে একটা সুসংবাদ আছে। বলে বলো। বলে তোকে বলবো, তুই বলবি হ্যাঁ, আর আমি আল্লাহকে বলবো রব্বানা। সঙ্গে সঙ্গে তোকে মানুষ বানিয়ে দেবে আল্লাহ। আল্লাহ কথা দিয়েছে তোকে মানুষ বানিয়ে দেবে। শুকরটা খুব খুশি। বলে হ্যাঁ, তুই রাজি আছিস কি? তুই খালি বলবি হ্যাঁ, আর আমি নবী হিসেবে বলবো রব্বানা, আর আল্লাহ তোকে সঙ্গে সঙ্গে সেকেন্ড লাগবে না, একটা সুশ্রী মানুষ করে দেবে। কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, আবার শর্ত এর ভিতর? বলে হ্যাঁ, তুই যখন মানুষ হয়ে যাবি, তুই যখন মানুষ হয়ে যাবি সঙ্গে সঙ্গে তুই আল্লাহর কাছে যা চাইবি তাই পাবি। তুই যদি বলিস 20খানা কোচের মালিক হব, রেল মালিক হব, বিমানের মালিক হব, চাঁদের মালিক হব, জমি জায়গা টাকা পয়সা, ধনীর দিক থেকে পৃথিবীর সেরা ধনী বানিয়ে দেবে। যদি তুই বলিস নেতা হব, পৃথিবীর সারা পৃথিবীর সব থেকে বৃহত্তর নেতা তোকে বানাবে। যা চাইবি তাই পাবি, যা চাইবি তাই পাবি, যা চাইবি তাই পাবি। ছেলে পাবি, বিবি পাবি, বউ পাবি, বিটি পাবি, সোনা দানা তো তোর ঘর বাড়ি ভরে দেবে রে। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। তবে একটা কথা কান করে শুনেলে, তুই মাথা ঠুকেও যদি মরে যাস আর চোখের পানিতে যদি তুই নদী বইয়ে দিস, আল্লাহ তোকে ঈমান দিবে না। তোকে মানুষ বানাবে, কিন্তু বেঈমান মানুষ বানাবে। যে শক্তিটা থাকলে নামাজ হয়, যে শক্তিটা থাকলে রোজা হয়, যে শক্তিটা থাকলে হজ হয়, যে পাওয়ারটা থাকলে সুদ জুয়ো বাঁচা যায়, লুচ্চামি রান্ডিংয়ে থেকে বাঁচা যায়, যে শক্তিটা থাকলে আপনার কিনা জুয়া থেকে বাঁচানো যায়, মদ থেকে নিজেকে বাঁচানো যায়, ওই শক্তি পাওয়ারটা তোকে দেবে না, বাকি সব দিয়ে দিবি। এবার শুকরটা কি বলছে কান করে শুনেন। 1 মিনিট হাত দুটোকে ভিখারির মতো আপনাদের কাছে চাইছি, অ্যাটেনশনটা বাড়ান। 1 মিনিট শুকরের কথাটা খালি শোনেন। একটা গল্প যদিও। শুকর বলছে, ও নবী মুসা, ও আল্লাহর ওলি, থাক থাক থাক, আমার জন্য দোয়া করতে হবে না। বেঈমান মানুষের থেকে আমি সুর অনেক গুণে ভালো। যে লোকটা মানুষের মতো বডি পেল, চেহারা পেল, মানুষের সমাজে বাস করলো, বাড়ি ঘর বিবি ব্যবহার করলো, ছেলে পিলে জমি জায়গা করলো, কিন্তু আল্লাহর ঘরের দরজা পেল না, ওর থেকে আমি শুকর অনেক গুণে ভালো। সকাল বিকাল আমি আমার জবান দিয়ে আমার রবকে আমি ডাকি। অতএব সেটা শুকরের থেকে বেঈমান মানুষ লাখো গুণে খারাপ। এটা কে বানায়?
গাফলত, অলস। সকলে জোরে বলে, এটা কে বানায়? জোরে বলে না, কে বানায়? অলস। অলস অতি খারাপ। একটা মজার গল্প আপনাদেরকে শোনালাম, একটা সত্য ঘটনা শোনাই। আমি ঢাকা যাত্রাবাড়ি থেকে জালসাই যাচ্ছি নারায়ণগঞ্জ, মোটামুটি 50-55 কিলোমিটার রাস্তা। তো একটা গাড়িকে রেডি করলাম যে ভাই আমাকে নিয়ে যাবে। তো বলে হ্যাঁ চলেন, আপনাকে দিয়ে আসি মহফিলে। ও আমাকে জানে না যে আমি ইন্ডিয়ান। তারপরে ওর গাড়িতে উঠলাম, গল্প করতে 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 পরিচয় হলো। কথা বলতে বলতে যেতে যেতে আমি আস্তে আস্তে ওকে ওর মন মেজাজটা ঠিক করলাম যে আমি একটা মহফিলের, আমি ওখানকার প্রধান বক্তা আছি, আমার বাড়ি ইন্ডিয়া। তখন তো আরও খুশি হলো, আরও বুঝাতে বোঝাতে বললাম রাতটা আমার সঙ্গে থেকে যাও, তোমার গাড়িতেই চলে আসবো, বায়ান শেষ হয়ে গেলে আমাকে এই মাদ্রাসায় নামিয়ে দেবে, আমি এখানে থাকি, ঢাকায় চলে আসবো। জি থাকবো। ওকে কিছু পয়সা বাড়িয়ে দিলাম। রাত্রি 1:30টায় যখন এসে নামছি, ওকে এবার টাকা আমাকে দিতে হবে, যে ভাড়াটা হয়েছে। আমি পকেট থেকে টাকা বার করে দিচ্ছি, আর ওকে জিজ্ঞেস করছি, শোনা তুমি নামাজ পড়ো? তো প্রথম ভাষা বলছে, হুজুর আপনি বুঝবেন না। তার মানে ও কেন নামাজ পড়ে না এটা আমার বুঝার ক্ষমতা নেই আর কি। তো তখন ওকে আমি বলছি, আচ্ছা আমি যদি অবুঝি হয় তা তুমি খানিকটা বুঝাও। তো বলছে, আমি সাইদাবাদে থাকি, সকালবেলায় উঠি, গাড়িটাই আমার কোনো মালিকের নয়, আমার নিজের, এটাই আমার রুজি রুটি। 2টা ছেলে স্কুলে পড়াশোনা করে, তাদেরকে ভর্তি করেছি, একটা বাচ্চা আছে কোলে, স্বামী স্ত্রী, খাওয়া দাওয়া এই গাড়ির ওপরে। গোটা ঢাকা ধরতে 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 বিভিন্ন ঢাকার জায়গার নাম করলো, এই ঢাকা ড্যামড়া, এই ধামড়াই, অমুক তসুক, ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়। বলে দিলে আমাকে। ওর যখন বলা শেষ হলো তখন এবার আমি শুরু করলাম, বললাম তোমার শেষ হয়েছে? বলে হ্যাঁ। আমি বললাম শোনো, কেয়ামতের দিন তুমি কি ভাবছো এটা কেয়ামত? এটা তো ঢাকা, আর আমি আল্লাহ নই, আমাকে বলতে হবে। তাই বললাম, তোমার জান্নাত জাহান্নামের মালিক আমি নই, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। তা বলো, আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে বলবে যে তুমি নামাজ পড়নি কেন? তখন তুমি আল্লাহকে প্রথমেই বলবে যে আল্লাহ আপনি বুঝবেন না। বলছে তা তো বলা যাবে না। আমি তো ফাইসালা তো ওর হাতে, জান্নাতটা তো তার হাতে, তুমি আমাকে বুঝিয়ে দিয়ে আশ্বস্ত হচ্ছ কেন? তোমাকে ভাবতে হবে, আল্লাহকে বুঝাতে হবে। ঢাকাকে বলা হয় পৃথিবীর মধ্যে মসজিদের শহর। ঢাকার আরেকটা নাম হচ্ছে মসজিদের শহর। মক্কাতে এত সাউন্ড হয় না, ফজরের সময় যখন আজান হয়, তারপরেও যদি কারো ঢাকাতে ঘুম হয়, জানতে হবে এর মতো অলস কেউ নাই। মনে হবে তোলপাড়। 45 মিনিট আজান হয়, ছাদে দাঁড়িয়ে শুনেছি, 1 মিনিট নয়। প্রথমে আইলা হাদিসরা শেষ করে, শুরু করে, আর বেরেলিরা শেষ করে, টানা 45 মিনিট আজান হয়। তো সেই ঢাকায় বন্ধুরা আমার, অটোমেটিক ওর মুখ থেকে বের হয়ে গেল, হুজুর এত মসজিদ থাকতেও আমি নামাজ পড়ি না, কোনো প্যাসেঞ্জার তো আমাকে বলে না যে নামাজ পড়ো না। তার মানে আমার অলসতা ছাড়া কিছুই নয়। পৃথিবীর বুকে যতগুলি বেনামাজি আছেন ভাই আমার, আপনারা আমার ভাই, আপনারা আমার বন্ধু, আপনারা আমার সন্তান, আপনারা আমার আব্বা, কাগজ কলম নিয়ে একবার অঙ্ক করে দেখবেন, আপনাকে অলসতাই ধরেছে, তাছাড়া অন্য কিছু নয়। নামাজ মাঠে হবে, ঘাটে হবে, রেলে হবে, প্ল্যাটফর্মে হবে, একমাত্র অলসতাই মানুষকে শেষ করে দেয়। গাফলাত সে তুমরে বিতাই ফির ভি হুই বদনাম রে, জাগো মুসলমান জাগো জরা, তওবা কর লো দিল মে ভর লো আল্লাহ কা ফরমান রে, জাগো মুসলমান জাগো জরা, আঁকি खोलो रे निंदी दूर रे भाई, तुमको कहे पुकार रे, जागो मुसलमान जागो जरा, गफलत से तुम बिताई फिर भी हुई बदनाम रे, जागो मुसलमान जागो जरा, फजर की नामत इतनी फजीलत आँखियाँ खुल के देखो रे, जागो मुसलमान जागो जरा। श्रीगाल डाके हो अरे हो, कोकिल डाके कोहरे को, अपने भाषाয় সব
মিছে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, মিছে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন একবার জেগে দেখো না, প্রভুর ডাকে সবাই জাগে, প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না, বিভোর ঘরে ঘুমিয়ে রইলে ঘুম কি রে তোর ভাঙবে না। জি মাস্টার সাহেব, স্টার্ট তো হয়েছে, শেষ কখন হবে? 11:30 নাকি? ঘন ঘন পানি খেয়েছে, এটা দেখো তো কম নয়। এক বস্তা কি মাল লাগবে? যে মৌলবীরা চাকরি করাদের কাছে এক বস্তা কেন 2 বস্তাও হয়ে যাবে, আমাদের মতো ফকিরের হবে। খুব পরিচিত মানুষ আমার, মহব্বতের মানুষ। জি ভাই, একটা জিনিস খেয়াল করেন, এবার মানুষ পশুর থেকে নিচে তার কটা কারণ দেখেন, মিলিয়ে এলেন 4টা কারণ। কটা কারণ জোরে বলেন? এটা জোরে হলো? ঝগড়া লাগলে এরকম বলবেন তো, হ্যাঁ? তখন আর চুপ করানো যাবে না, বসেন 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 বলা যাবে না। তার কয়টা কারণ? নাম্বার 1, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমানে এবং জমিনে তথা মধ্যখানে যত জীব আর জ্বর রয়েছে সকলে এক আল্লাহকে ডাকি। সকলে কাকে ডাকি? শুধু আল্লাহ বলবেন না, এক আল্লাহ। সকলে কাকে ডাকে? এক আল্লাহকে ডাকে। কিন্তু বন্ধুরে, গাছের পূজা, মূর্তি পূজা, পাথরে পূজা, দেবদেবীর পূজা, মাজার পূজা, দরগা পূজা, পীর পূজা একমাত্র মানুষ করে। গোটা মেদের এলাকার লোক আপনারা বলতে পারবেন না আমাদের একটা গরু আছে সে মূর্তি পূজা করে, আমাদের কুকুরটা মাজারের কাছে গেছিল, শুকরটা বলতে পারবে না মূর্তির কাছে গেছে। মানুষ এত নোংরা, মানুষ এত নিচে নেমে গেছে, এক আল্লাহকে ডেকে এরা শান্তি পায় না, বিভিন্ন জায়গায় নিজেকে শেফার জন্য চলে যায়। কিন্তু জেনে নেন, মানুষ নামেই প্রাণীটা ইটের পূজা করি। আপনারা মুখ খুলেন না কে? কুকুর পাথর দেখলে কি করে? যা, কুকুর পাথর দেখলে কি করে? পেশাব করে। আর মানুষ পাথরের কি করে? পুজো করে। দাম কার বেশি? কুকুর যার মুখে মুথে সেই আবার মানুষের দেবতা। শিবলিঙ্গ, কোথায় যে লিঙ্গ খুঁজে পেয়েছে বা পুজো করার জিনিস খুঁজে পেয়েছে। বন্ধুরা আমার, 2 নম্বর হলো কোরআনের আইন যা আছে এটা আল্লাহর সংবিধান, আল্লাহর আইন। এই আইনকে দিয়ে সারা পৃথিবীর সমস্ত প্রাণী চলে, কিন্তু মানুষ এমন একটা প্রাণী আল্লাহর দেওয়া আইনে চলে না। ই বলে আমি গান্ধীবাদ, ই বলে আমি মার্ক্সবাদ, ই বলে আমি অমুকবাদ, ই বলে গীতাঞ্জলি নিয়ে চলবো, দাস ক্যাপিটালকে নিয়ে চলবো। তৌহিদবাদের প্রেরণে কাউকে পাওয়া যায় না। পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহর দেওয়া আইনের ওপরে চলে, কোনো রাজনীতিতে এরা মাথা ভরে না। আপনাদের মেয়েদের কুকুরগুলো কোন পার্টি? তৃণমূল না কংগ্রেস না সিপিএম না বিজেপি? কোনো পার্টির নয়। ছাগলগুলা কোন পার্টি করে? যখন তৃণমূলের মিছিল যায় কুকুরগুলা এমনি করে দেখে আর মনে মনে বলে তোরা তো আমাদের থেকে খারাপ, আমরাও তো রুজি পেয়েছি আল্লাহর জমিনে, একমাত্র আল্লাহর আইন ছাড়া কারো চলি না। নাম্বার 3, সারা পৃথিবীর যত প্রাণী আছে সকলের রুজি আল্লাহ বরাদ্দ করেছে, কে কি খাবে সব না। আপনার ব্যাংকে বলেছে পোকা মাকড় ধরে খা, আবার সাপকে বলেছে তুই ব্যাং খা, ময়ূরকে বলেছে তুই সাপ খা, হরিণকে বলেছে তুই ঘাস খাবি, আবার বাঘকে বলেছে তুই হরিণ খাবি। এদের রুজি বরাদ্দ করা আছে।
যার যা রুজি বরাদ্দ করা আছে সে তার উপরে সন্তুষ্ট আছে, কোনোদিন অসন্তুষ্ট হয় না। যদি একটা কুত্তাকে খুঁটিতে বেঁধে দেন আর ওকে যদি হাড় আর মাংস দেন তো খেয়ে নেবে, একটা খাসিকে খুঁটিতে বেঁধে দেন, ওকে পাতা দেন আর ঘাস দেন, খেয়ে নেবে। যদি খাবারটা চেঞ্জ করে দেন, কুত্তাকে যদি পাতা আর ঘাস দেন খাবে না, যেহেতু ওর রব কোনোদিন ওকে খেতে বলেনি। আর একে যদি হাড্ডি আর মাংস দেন, খাসিকে তো খাবে না, তার কারণ আল্লাহ দেওয়া রুজির ওপরে তারা সন্তুষ্ট আছে। হতভাগা মানুষ কত নিচে নেমেছে, এদেরকে হারাম খেতে মানা করেছে, এরাই আবার সকালে উঠে 2 বোতল মদ মেরে দেয়। শুয়োর কোনোদিন মদ খায়, কুকুরে জর্দা খায়, ইঁদুরে বিড়ি খায়, হাজি কোনোদিন খৈনি খেতে বাঁদরকে দেখেছেন? সব মানুষে খায়। তাহলে কে বেশি দামি? কে বেশি দামি? বাঁদর সারা জীবন পাতা চুষে চুষে খেলে কিন্তু খৈনি খায় না। গুটকা খেতে দেখেছেন কোনোদিন ছুঁচাকে? যে 2টা গুটকা খায়। বর্তমান ছেলেদের গুটকাতে গাল নষ্ট হয়ে গেল। এখন একটা মাঝে কথা বলে দিচ্ছি, এই ছেঁড়া প্যান্ট পরে যে ছেলেগুলো ঘুরছে না, সুবহানাল্লাহ, ওর জিন্দেগি ছেঁড়া। আর ওইগুলোকে মেয়েরা চয়েস করে বিয়ে করে নিচ্ছে। 3 মাস পর আদালতে কেস চলছে। এখন 100টা বিয়ের মধ্যে 98টা কেসে ভুগছে, আর চলছে না। বন্ধু আমার শেষ। তো ভাবতে হবে। 3টে জিনিস বলা হলো। পৃথিবীর প্রাণীরা আল্লাহর আইনে চলে, আল্লাহকে সাজদা করে, আল্লাহ দেওয়া রুজির ওপরে সন্তুষ্ট। নাম্বার 4, ধ্যান দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন, খুব মনোযোগ দেন। একটা ডোজ আমি হোমিওপ্যাথিক দিয়েছি, না জানি আগামী বছর বাঁচবো না মরবো। এটাই আপনারা গ্রহণ করে নিলে আমি নূর মোহাম্মদ আশা করি আল্লাহর উপরে ভরসা করে যে প্রত্যেকের জন্য হেদায়েতের দ্বার খুলে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর বুকে যত প্রাণী আছে সবাই তার মাবুদের দরজা চিনে। আপনার গরু 2টো মাঠে ছিল, খালি খোঁটাটা তুলে দেন, হাঁটতে হাঁটতে এসে মালিকের দরজায় ঢুকবে। আপনার একটা কুকুর আছে, কুকুরটা পেছনে পেছনে বেলডাঙ্গা চলে গেছে, আপনি বুঝতে পারেননি। আপনি বাসে চেপে শিলিগুড়ি চলে গেলেন, 5-6 কিলোমিটার হেঁটে সে এসে নিজের মালিকের ঘরে উঠবে। আপনার একটা বিড়াল আছে, বিড়ালটা ইঁদুর ধরার জন্য নদীর ধারে ঘুরছিল, সন্ধ্যা হলে মালিকের বাড়ি ভোরবেলাতে পৌঁছে যাবে। হাঁস মুরগিও মালিকের দরজা চিনে। এমনকি যারা শূকরের চাষ করে, এমন নোংরা প্রাণী পায়খানা আর খিঁচ ছাড়া থাকে না, সেই প্রাণীগুলো সন্ধ্যা হলে মালিকের দরজায় চলে আসবে। আপনার খাসিটা চায়ের দোকানের কাছে দাঁড়িয়েছিল, সন্ধ্যা হলে মালিকের দরজায় চলে আসবে। এক কথায় শুনেলেন, সারা পৃথিবীর সমস্ত প্রাণী তার মালিকের দরজা চিনে। হতভাগা মানুষ, তোদের মানুষের মতো জীবন দিলাম আর মানুষের মতো ব্রেন বুদ্ধি দিলাম, তুই একবার ভেবে দেখ, তোর কুত্তাটা তোর বাড়ির দরজা চিনে, কিন্তু তুই যার গোলাম, তোর মালিকের দরজা মসজিদ তুই চিনলি না। শুয়োর কুকুর পর্যন্ত মালিকের দরজা খুঁজে বের করে লাই। আর তোকে এত বুদ্ধি দিলাম, আজান হচ্ছে তখনই বিড়িটা ধরিয়ে মসজিদের সামনে দিয়ে টানতে টানতে বেরিয়ে গেলি। রবের মনটা কেমন হয় বলেন? আসতে ভাই আমার, লাখে লাখে ঝাঁকে ঝাঁকে খাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখি 3 কুড়ি 4। এত হই করিও না, গুনে দেখবো যে কটা টাকা মাত্র। এত টাকা গুনতে যদি হয়, ওকে যদি ব্যাংক ম্যানেজার করা হয় তো মনে হবে মারামারি চলছে, বুঝি তো না। আদায় যদি করি 5 মিনিটে ছেড়ে দিয়ে চলে যাবো। আমার আদায় বিষয় না, পরিষ্কার কথা। বিষয়কে কেটে কিছু করব না, তাতে আমাকে কেউ নেক আর না নেক। আমি 3টে কথা গুনে বলে দিচ্ছি। আমাকে যদি কেউ মনে করেন ভালো আলেম, সে ধোঁকায় আছেন, চোখটাকে ভালো করে ছিলিয়ে আসেন গা। আমার মতো জাহেল এই পশ্চিমবঙ্গে কেউ নাই। আমার 1
একটা লাইন কোরআন শরীফ ব্যাকরণ দিয়ে তর্জমা করার ক্ষমতা নাই। ক্লিয়ার কথা বলছি, আমি ফতোয়া দিই না, লাই ফতোয়া দিতে পারি না। 1 নম্বর হলো। 2 নম্বরে হলো আমার 2খানা ডিগ্রি আছে, এটা পশ্চিমবঙ্গে আর কেউ পেয়েছে কিনা জানি না। সেটা হচ্ছে আপামর জনসাধারণ আমাকে ভালোবাসে, এটা প্রতিদিন আমি পাই। আর আপনাদের মতো আল্লাহওয়ালাদের দোয়া আছে আমার, প্রতিদিন পাই। আর 3 নম্বর হলো আমি আলেমদের জুতো বহনকারী, এটা আমার বড় ডিগ্রি। ভালো আলেম পেলে তার জুতো দুটো মাথায় করে নিয়ে ঘুরে আমি আনন্দিত হই যে আজকে একটা আলেমের জুতো আমার মাথায় উঠেছে। এই 3খানা ডিগ্রি নিয়ে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ঘুরছি, সেই সাথে বাংলাদেশের 64 জেলা আমাকে চেনে। সর্বোপরি শেষ কথা বলতে গিয়ে চলে আসছে মুখে, বাংলাদেশের প্রশাসন মন্ত্রী থেকে সকলে চেনে। যেদিন আমি ঢুকি অল বাংলাদেশ প্রচার হয়ে যায়, যা নূর মোহাম্মদ ঢুকেছে। আল্লাহ ইজ্জতটা দিয়েছে, শুধু একটাই কারণ, বিষয়বস্তু ছেড়ে আমি 1 টাকা কালেকশন নিব না। তাতে আপনি যাই মনে করেন, অনেক দিয়েছে গাঁয়ের লোক, এবার গাঁয়ের লোক কিছু লেখ মাদ্রাসা থেকে, এ মাদ্রাসা এই বায়ানটা দিচ্ছে গাঁয়ের লোককে, ওদেরকে কিছু নিতে দেন। একটা জালসায় গেলাম, নাম করব না, দিনাজপুরে 9:30 থেকে 5:30 মাইক চালু হয়েছে, 12টায় বন্ধ হয়েছে। ক ঘন্টা চললো? 5টায় মাইক চালু হয়েছে, 12টায় বন্ধ হয়েছে, ক ঘন্টা চললো? 7 ঘন্টা। 12টা 5টা 12টা, ক ঘন্টা? 7 ঘন্টার মধ্যে খালি 1 ঘন্টা বায়ান হয়েছে কোরআন হাদিসের। আর 6 ঘন্টা 5 টাকা দিল, আল্লাহ তাকে জান্নাতে দাও, হরে বলো বলো, এই কারি করো, এই কারি করো। আমি সুর করে আদায়ের পক্ষে, আমি সুর করে আদায়ের পক্ষে। এর জন্য কমিটির দোষ নাই, আল্লাহর কসম কমিটির দোষ নাই, সাধারণের দোষ। রিজিয়া দিয়েছে, ওর নামটা না বললে আর দিবে না, আর ওর দানটা যে কবুল হচ্ছে না বুঝতে পারছে না। এখন যে ওসমান গনি 2.5 ঘন্টা খালি অমুক দিল, আপনারা কি পেলেন বলেন? তাতে যদি ওসমান গনি যে যোগ্যতাটা আছে, আমি ওকে চিনি, 4টা হাদিস বলে যদি তর্জমা করতো কিছু পেতেন। টাকা দিতে গেলে কি হই হুল্লোড় করতে হবে? জি, আজীব ব্যাপার এগুলো, কি প্রথা চলে এসেছে। হ্যাঁ, সুর করে আদায় করা যায়, আমি ওটা আবার একমত। যদি কথা কোরআন হাদিসের মতে বলতে হবে, সুর করে আদায় করলে ভালো। আমি তো সুর করে বায়ান করছি। একজন বলছে যে হুজুর সুর করে বায়ান করা যায়, বলে আল্লাহ নিজে সুর করেছে, মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুনফাসিল কোরআনের মধ্যে রয়েছে, তুই আবার সুর আটকাবি কোথায়? আল্লাহ নিজে সুর করেছে, দেখবা ভেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুর করেছে, মাদ্দা মুত্তাসিল মুনফাসিল রয়েছে, আর হারুফে মাদ্দা রয়েছে কিনা। বেশি পণ্ডিতি করে, সুর করে আদায় করাও যায়, সুর করে বায়ান করাও যায়। তো এখন যদি আপনারা কালেকশন করতে বলেন 5 মিনিট করব, কিন্তু ইনশাআল্লাহ। কত দূর গিয়েছিলাম গো, আমার পানিটা খেয়েছে নাকি? আবার বকছি আমি, পানি খেয়েছি, ও লাইলা মজনু। আহা, এরই নাম মহব্বত। বলছে আমার বইয়ের যখন সর্দি কাশি হয়, আমি তখন ওষুধ খাই। মানে ও ওষুধ খেলে যদি ভালো হয়ে যায়, খেপি এমনি কাশছে, আবার তেতো ওষুধ খাবে, কত দরদ। জি, যে কথা আমি আপনাদের সামনে এগিয়ে চলে এসেছি, টোটাল যে বক্তব্যটা আমি দিলাম এতক্ষণ পর্যন্ত, তার সারাংশ হচ্ছে মানুষ জাহান্নামে যাবে গাফলতির কারণে। জোরে বলেন, মানুষ জাহান্নামে যাবে গাফলতির কারণে। এবার একটা মজার কথা শুনাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। বন্ধুরা আমার, একজন মুতারজিম বিখ্যাত মুফাসসির তাফসীর করে বলছেন, সারা পৃথিবীর যত মানুষ এসেছিলেন আর যারা রয়েছে, এরপরে যারা আসবে, কিয়ামতের মাঠে যতজন জান্নাতে যাবে তাদের কথা বাদ দেন, কিন্তু যারা জাহান্নামে যাবে এরা গুনাহ করেছে, এর জন্য জাহান্নাম যাবে না। গুনাহ করার কারণে
মানুষ জাহান্নাম যদি যায় তাহলে আল্লাহ কি করছেন? গুনাহ করার ডিউটি কার? মানুষের ভিতরে যে গুনাহ করার মতো পার্টস আছে এটা কে দিয়েছেন? না আল্লাহ দিয়েছেন। তাহলে আমি পাপ করব, এটা তো আমার ডিউটি। আর মাফ করার ডিউটিটা কার? মাফ করার ডিউটি হলো আল্লাহ। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে গোলাম নূর মোহাম্মদ তুই জাহান্নাম যা, আমি বলবো কেন? আমার রব বলবে তুই পাপ করেছিলি তার জন্য যা। এখন আমি রবকে বলবো মাবুদ আমি পাপ করেছি, আমার ডিউটি আমার ঠিক আছে, এখন আপনি তো মাফ করেননি, ডিউটিতে ফাঁকি কার? লে ভেজাল, ডিউটিতে ফাঁকি কার? শুনে আপনাদেরকে উল্টা মনে হবে এ তো দারুণ কথা বলছে। মাফ তো করার ডিউটি হলো আল্লাহ, তাহলে আল্লাহ মাফ করেনি, তাহলে ডিউটিতে ফাঁকি পাওয়া গেছে আল্লাহকে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। অতএব আমার রব কাউকে বলবে না যে গুনহার কারণে তুমি জাহান্নাম যেছো। শুনে উল্টো লাগছে না? আরে হ্যাঁ না বলে না? এতগুলো লোক হ্যাঁ না বলে না? আরে পাপ করার কারণে কোনো মানুষ জাহান্নাম যাবে না, শুনে উল্টা লাগছে না? একবারে একদম চুপ গো, একবার মুখ খুলেন উল্টা লাগছে কি না? নারে তাকবীর, বাস এইটাই খালি জানে।